হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটি ছিল সরস্বতী পুজোর দিন। মেয়ের স্কুলে গেছিলাম, আগে মা বেটি ফটোশ্যুট করে নিয়েছিলাম, স্কুলের ঠাকুর। তো এখানে খাওয়া দাওয়া চলছিল। তো এখানে দেখুন মেয়ে আর মেয়ের বান্ধবী একসাথে খেতে বসেছে, ও আমার সাথে বসেনি, পাশের টেবিলটাতে বসছিল। তো এখানে একে একে খাবার সাফ করছিল। এটা ছিল ফুলকপির পকোড়া, তার সস টস মাখানো ছিল, খুব ভালো ছিল, খুব নরম সফট ছিল জিনিসটা। তারপরে এইদিকে দেখছি মেয়ে খাচ্ছে কি না, দেখছি মেয়ের খুব ভালো লেগেছে, কপিটা খাচ্ছে। এই যে দেখছিলাম, বললো হ্যাঁ মাম্মি খুব টেস্টি হয়েছে। তারপর এলো ভেজ বিরিয়ানি। তো বিরিয়ানি আসার সঙ্গে সঙ্গে এলো আলুর দম। এখানে মেয়েও নিয়ে নিয়েছে আলুর দম, আমি আবার মেয়ের দিকে দেখছি ঠিক আছে ও খাচ্ছে কি না। তো এইদিকে আলুর দম দিয়ে দিয়েছে, আলুর দম আর দেওয়ার পর আবার এখানে চলে এলো মটর পনির। তো খাবারগুলো খুব টেস্ট হয়েছিলো, আমার তো খুবই ভালো লেগেছিলো, খুব সুস্বাদু হয়েছিল, মানে মানে হালকা মশলা দিয়ে খুব ভালো হয়েছিল। তারপর চাটনি, তারপর মিষ্টি ছিল। তো মিষ্টি ভিডিওটা আমি করিনি। তারপর এইদিকে মেয়েরা হলো ওদের গার্ডেনে চলে এলো, এখানে গেমে চলে এলো। বললাম শাড়ি পরে তুই উঠবি না, না শাড়ি পরে ও স্লিপ খাবে। তো আরও ওর বন্ধুরা ছিল, তাকে উৎসাহ দিচ্ছে তুই ওর, তুই পারবি পারবি। বাবা সে উৎসাহ পেলে তার কিছু চায় না। তো এই যে ওখান থেকে আবার মানে সাহস পাচ্ছে না, বন্ধুরা আসছে না, তো সাহস পাচ্ছে না। এই যে বন্ধুরা উঠছে, এবার ঠেলে দেবে, সে নেবে পড়ে। মানে বন্ধু ছাড়া এক পাও চলবে না। এই যে বন্ধু ঠেলছে, তবে নামবে। তারপর এই যে আরও কিছু শুধু মেয়েরা ওই ছোটো ছোটো পরে সেজেছে, সবাইকে অর্ধেক মেয়েকে তো চিনতেই পারছি না সেজেছে এমনই। তো এখানে এই যে এরা আবার দোল্লা খাচ্ছে, এ আমার মেয়ে ঠেলছে, ঠেলার পরে খুব আনন্দ হলো। এর দিনটা, এই ছোটো ছোটো দিনগুলো প্রত্যেকটা একটা ক্লিপ তুলে রাখলাম, তার বড় হলেও দেখতে পাবে, এটা স্মৃতি হয়ে থাকলো। তারপর এখানে এখানে আমার মেয়েও যে এটা আছে না, এটা আমি ছোটোবেলা করতাম, খুব ভালো লাগতো এই গেমটা। তো এই যে মেয়ে বললাম ভাগ্যে লেগিংসটা পরেছিলাম, তাই মেয়ে সব খেলা খেলতে পারছে। তারপর বাড়ি আসার সময় মেয়ের কিছু ফটো তুলে দিলাম। এই যে এখানে মেয়ে ফটো তুললো, তোলার পর দোকানে এসে একটু এই যে ঢং দেখিয়ে আমি একটু ফটো তুললাম, মেয়ে আমি ফটো তুললাম। তোলার পরে দোকানে গেলাম, তারপর বাড়িতে এসে গোটা সিদ্ধরও সবজি কাটছিলাম, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের গোটা সিদ্ধ আছে আমাদের। এই যে সবজি সব কাটলাম, কাটার পর কলগুলোয় একে একে ধোয়া হবে। তারপর আগে কড়াইটা ভেজে নিই, মানে এখানে কড়াই ছিল, কড়াইটা হালকা গরম এতে একটু নেড়ে নিয়েছিলাম। তারপরে এখানে ছোলা মটর ভেজে রেখেছিলাম। তো এইগুলো দিয়ে আমি এক্সট্রা, কেউ দেয় কি যাই না, আমার খুব ভালো লাগে খেতে। এখানে আমার মেয়ে বলে আমি মানে তোমাকে হেল্প করব। তো কলতলায় চলে এসেছে, কলতলায় এসে আগে মটরশুঁটি দিচ্ছে, দিতে কিছুটা আমার সঙ্গে গল্প করলো। খুব ভালো লাগে, মায়ের বেটে থাকি তো দুজনে গল্প করি, খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো। হাসি পায় ওর কিছু কিছু কথা, আমার ভীষণ হাসি লাগে। তো এখানে আরও সবজি ছিল, তো সবজি হচ্ছে আরও কথাগুলো তুলে ধরো, তো খুব শুনতে হাসিও পায়, না হাসতে পারি ওর সামনে, না কিছু করতে পারি, মানে কী বলবো, নিজেরই মনে মনে হাসি পায়। এই যে আলুগুলো ধোয়া হয়ে গেল, তো আলুগুলো ফুলিয়ে দেয়, এদিকে হাঁড়িতে মাটি মাখিয়ে রেখে দিয়েছি। তো এই ভিডিওটা মেয়ে করেছে, এখানে আমি উনুন ধুয়ে ফেললাম, এটা উনুনেই করবো যেহেতু দিনের বেলা ছিল। তো এতে আমাদের হচ্ছে ফোড়ন দিয়ে সব কিছু করে। এইখানে তেজপাতা তেল দিয়ে দিলাম, দেওয়ার পর শুকনো মরিচ দেবো, তেজপাতাগুলো ভালো করে ভাজলে শুকনো মরিচটা একটু নিয়ে চেড়ে তারপর ওর মধ্যে পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা অ্যাড করার পর একটু নেড়ে নেব, নাড়ার পর সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজি একবার দিইনি, তো আগে ফার্স্ট ওটা নাড়ি, তারপর মেয়ে বললো আমি দেবো মাম্মি, ঠিক আছে তুমি দাও। মেয়ে দিয়ে দিল, মেয়ে দেওয়ার পর এই যে সবজিগুলো নাড়ছে, তারপর আলুটাও দিয়ে দিলাম। দেওয়ার পর নুন দিয়ে ওইগুলো ভালো করে একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে যাবে, হওয়ার পর নাড়তে হবে, নইলে ওখান থেকে জল বেরোবে, মানে হাফ অতি সেদ্ধ হয়ে যাবে। এই যে চাপা দিচ্ছি, আর এই যে নাড়ছি আর চাপা দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণ পর মটরশুঁটিগুলো অ্যাড করলাম, মটরশুঁটিগুলো অ্যাড করার পর তারপর ওই কড়াইগুলো দুটো অ্যাড করলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিলাম। জল দেওয়ার পর মেয়ে বললো মামা বাড়ি যাবো, দুটো টমেটো তুলে আনি। তো সামনে একটু টমেটো গাছ কপি গাছ বসিয়েছিলাম, তো ওখান থেকে মেয়ে টমেটো তুলতে গেছিলো, আমি একটু হেল্প করলাম, বললাম আমি ভিডিও করে দাও। তো আমি বললাম চলো ভিডিও করা যাক। এখানে এই যে বাপের বাড়ি নিয়ে যাবে বলে এই টমেটোগুলো তুললো। তোলার পর এসে দেখলাম কচু সেদ্ধটা প্রায় হয়ে গেছে 80%।
আর 20% হলেই হয়ে যাবে। তো তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, সেখানে অফ ক্যামেরা দিয়েছিলাম জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর কিছুটা চিনি দেওয়া হয়েছিল। তারপর এখানে যে নামানোর ফাইনাল লুক, সব টিফিনে প্যাক হচ্ছে সব কিছু। এই যে টিফিনে প্যাক হচ্ছে। ধন্যবাদ সবাইকে।